হাসনাত আব্দুল্লাহ সংসদে কওমি মাদ্রাসা শিক্ষাকে অপমান করেছে। সংসদের দ্বিতীয় অধিবেশনে মাননীয় শিক্ষামন্ত্রীকে উনি প্রশ্ন করেছে, মানে 3টা ধাপে, মানে 5টা ধাপে প্রশ্ন করেছে। 5টা। প্রথমে আগেরকার যুগে তো মানে এক ক্লাস থেকে আর এক ক্লাসে উঠলে পরীক্ষার মাধ্যমে উঠতে হতো, যে পরীক্ষা পাশ করতো তারা উঠাইতো। কিন্তু শেখ হাসিনার আমলে ওই বিষয়টার পরিবর্তন করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য একটা লটারি সিস্টেম হয়েছিল, যে লটারিতে পাশ করবো সেই মানে উপরে উঠতে পারবো। তো এই প্রশ্নটা করছে মাননীয় শিক্ষামন্ত্রী লটারি ব্যবস্থাটা বিলুপ্ত করার ঘোষণা দিচ্ছেন। ধন্যবাদ। এবং হাসনাত আব্দুল্লাহর বিষয়টা আছে। হাসনাত আব্দুল্লাহ শিক্ষা ব্যবস্থাকে নিয়ে 3টা প্রশ্ন করেছে। প্রথমে যারা ওই বলছে যারা বড় লোক তাদের ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, যাদের আরেকটু টাকা কম তাদের ছেলেমেয়েরা মধ্যবর্তী স্কুল কলেজে পড়াশোনা করে, আর যাদের টাকা নাই তারা কওমি মাদ্রাসায় পড়াশোনা করে। ও কওমি মাদ্রাসার কথা বলে নাই, কিন্তু ওর কথাই বোঝা যায়, যেহেতু ইংলিশ মিডিয়ামের কথা বলছে। ইংলিশ তো দাখিল মাদ্রাসা ছেলেরা পড়ে, তাহলে ইংলিশ পড়ে না কওমি মাদ্রাসা। তাহলে ওই বলতেছে যে যারা একদম থার্ড পার্টি গরিব তারা কওমি মাদ্রাসায় পড়ে। মূলত যারা কওমি মাদ্রাসায় পড়ে, সর্বপ্রথম বলি বেটা হাসনাত তোর মতো বেয়াদব না। যারা কওমি ভাষায় পড়াশোনা করে তোর মতো এই ন্যূনতম শিক্ষিত না। বেটা তুই হলো বাংলা পাস। যারা কওমি ভাষায় পড়ে তারা সর্বে গুণান্বিত। যারা কওমি ভাষায় পড়ে তারা তোর মতো তারানের টাকা চোর না, ক্ষমতার লুবি না, ভারতের দালাল না। তুই হাসনাত আব্দুল্লাহ ভারতের দালাল, এটা যাদের সামনে প্রমাণ করবো ঠান্ডা মাথা লাজ বাঁচায় রাখে। এখন আমি আপনাদেরকে বলি, কওমি ভাষায় যে গরিবরা পড়ে, তাহলে মামুনুল হকের বাবা আল্লামা আজিজুল হক উনি পড়াশোনা করছে কোথায়? দারুল উলুম দেওবন্দে। ওই সময়কার লন্ডনে যারা পড়াশোনা করত, লন্ডনের যতটুকু খরচ দিত আল্লামা আজিজুল হককে তার বাবা মানে মামুনুল হকের দাদা, ওনার বাবাকে অতটুকু খরচ দিত। আজিজুল হক এদেশে পড়াশোনা করে এসে ইসলাম বিস্তার করছে, এমনকি মানুষকে ফ্রি শিক্ষায় শিক্ষিত করছে, যেখানে স্কুল কলেজে ফ্রি শিক্ষাটা ওই সময় পাওয়া যেত না। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিই। আপনারা সবাই মুজাহিদে আজম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাহের কথা আপনারা অবশ্যই শুনছেন। মুজাহিদে আজম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ ওনারা কি গরিব ছিল? গরিব ছিল না। উনি ছিল আলেম কুল্লি শিরোমণি, বাংলায় সর্বপ্রথম কোরআন তাফসির করছে। সেই শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই উনি ইন্ডিয়া থেকে লেখাপড়া করে এসে সর্বপ্রথমে বাংলাদেশে ফ্রি শিক্ষা ব্যবস্থা চালু করছে, এবং কি সেই শিক্ষা ব্যবস্থা থেকেই আজকের আমাদের দেশে এত কমই আলেম, যোগ্য আলেম। যাই হোক, হাসনাত আব্দুল্লাহ যে বক্তব্য দিচ্ছে মাদ্রাসাকে নিয়ে ছোট করে দেখছে, মাদ্রাসায় গরিবরা পড়ে, হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্যকে আমি তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। এমনকি হাসনাত আব্দুল্লাহর প্রেমে যারা পড়ছেন, আমি আপনাদেরকে বলি, এই হাসনাত আব্দুল্লাহ এই শুয়োরের বাচ্চা হয়েছে ইহুদিদের দালাল, ভারতের দালাল। ওদেরকে শক্ত হাতে প্রতিহত করেন। আজকে ওই বলছে মাদ্রাসায় যারা পড়াশোনা করে এরা গরিব, কালকে বলবো যে মাদ্রাসায় যারা পড়াশোনা করছে এরা অশিক্ষিত, মূর্খ, এরা চোর। অতএব হাসনাত আব্দুল্লাহকে আমি মনে করি এখনই দমন করা উচিত।